কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মিডিয়া ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ঢালিউড চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের গ্রামের বাড়ি কোথায় এবং তার সেই পুরনো বাড়িটি কেমন ছিল, আর গ্রামের একজন সাদামাটা মানুষ থেকে কি করে আজ সমগ্র ঢালিউড চলচ্চিত্রের শীর্ষ নায়ক হলেন। তো চলুন জেনে নেওয়া যাক নায়ক শাকিব খানের মাটি থেকে আকাশের তারা হয়ে জ্বলে ওঠার গল্পটি। তবে তার আগে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য, নয়তো শাকিব খান বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও চিত্রের তথ্যাবলী আপনি হয়তো মিসিং করবেন। মাসুদ রানা থেকে হয়েছেন আজকের শাকিব খান। সমগ্র দেশ এবং দেশের বাইরে যিনি তুমুল জনপ্রিয় শাকিব খান নামে, প্রকৃতপক্ষে তার আসল নাম কিন্তু মাসুদ রানা। জন্ম 28 মার্চ 1979। পিতা আব্দুর রব, মাতা নূরজাহান বেগম। ঠিকানা গোপালগঞ্জ জেলা মুকসুদপুর থানার রাগদি গ্রামের বাসিন্দা তিনি। বাবা একজন সাধারণ সরকারি কর্মকর্তা এবং মা একজন গৃহিণী। বড় ভাই, ছোট বোন এবং মা বাবাকে নিয়ে ছিল তার পরিবার, এবং ভিডিও চিত্রের যে ঘরটি দেখতে পাচ্ছেন এটাই ছিল তার বাড়ি। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলা মাসুদ রানাই আজ ঢালিউড চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক। বড়ই অদ্ভুত মানুষের জীবনটা। শাকিব খানের চাচাতো ভাইয়ের কাছে আজকের শাকিব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভাগ্য মানুষের জীবনকে বদলে দেয়। মাসুদ কখনোই ভাবেনি যে সে কোনো অভিনেতা হবেন। তার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে মানুষের সেবা করবে। স্কুল জীবনেও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকায় মাসুদ তার স্বপ্ন অনুযায়ী আগানো শুরু করেছিল। তবে বাবার চাকরির সুবাদে খুব বেশি একটা সময় আর গ্রামে থাকা হয়নি তার। ঢাকার নারায়ণগঞ্জে ফ্যামিলি বাসা নিয়ে মাসুদের বাবা সেখানে স্থায়ী হন বলে জানান নায়ক শাকিব খানের চাচাতো ভাই। এবং শাকিব খানের চাচাতো বোনের কাছে শাকিব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মাসুদ ভাই ছিলেন খুব আনন্দিত একজন মানুষ। ছোট বড় সবার সাথেই মিশতেন তিনি। তাকে গ্রামের সবাই খুব ভালোবাসত। তবে ঢাকায় চলে যাওয়ার পরে গ্রামে আর বেশি একটা সময় আসেনি তিনি। আর 2-1 বছর পরে যখন আসতো তখন নৌকায় মুড়ি মাখা নিয়ে ঘুরতে খুব পছন্দ করত বলে জানান তার গ্রামের চাচাতো বোন। এবং শাকিব প্রসঙ্গে সেই চাচাতো বোনের ছেলেও কথা বলেছেন। তিনি জানিয়েছেন শাকিব সম্পর্কে তার মামা হয়। ছোটবেলা মামা আমাকে কোলে নিয়ে ঘুরতো এবং আমাকে অনেক টাকাও দিয়েছে। এবং ভিডিও চিত্রে যে মসজিদটি দেখতে পাচ্ছেন তা নির্মাণ করার জন্য শাকিব খানই টাকা দিয়েছেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক তিনি কি করে এখান থেকে সমগ্র ঢালিউড চলচ্চিত্রের সুপারস্টার হলেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচে গানে মাতোয়ারা ছিলেন শাকিব খান, এবং তারই সুবাদে 1998 সালে নৃত্য পরিচালক আজিজ রেজার আমন্ত্রণে সায়দাবাদে তার ডান্স একাডেমিতে প্রথমবারের মতো পরিচিত হন মাসুদ রানা ওরফে শাকিব খান। এবং প্রাক্তন নৃত্য পরিচালক আজিজ রেজার মাধ্যমেই তার ঢাকায় সিনেমার নায়ক হবার স্বপ্ন বোনা শুরু হয়। আজিজ রেজার এক বক্তব্যে জানা যায়, বিভিন্ন পরিচালক শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন আমার ছোট ভাই রানা বলে, এবং শাকিবের প্রতি ছিল তার বিশেষ নজর যে কি করে শাকিবকে গুণে মানে আরও পারফেক্ট করে তোলা যায়। নিজের ভাইয়ের মতোই সবসময় নিজের কাছে কাছে রাখতেন এবং স্বপ্ন পূরণের পথে উৎসাহ দিতেন। এবং তারই অনাবিল চেষ্টায় আফতাব খান টুটুল পরিচালিত সবাই তো সুখী হতে চায় সিনেমায় প্রথমবারের মতো অভিনয়ের সুযোগ পান বর্তমান ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। কিন্তু তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। আর সেই থেকে তার চলচ্চিত্র সংগ্রামী জীবন শুরু হয়। এবং 2006 সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে স্থান করে নিলেন সমগ্র সিনেমা প্রেমীদের হৃদয়ে। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়ে সমগ্র প্রযোজক এবং পরিচালকদের একমাত্র ভরসার প্রতীক হয়ে 1 দশকেরও বেশি সময় ধরে রাজত্ব চালিয়ে যাচ্ছেন ঢালিউড চলচ্চিত্রে। এবং ঢালিউড চলচ্চিত্রকে তিনি একাই টেনে নিয়ে যাচ্ছেন উচ্চতার দ্বার প্রান্তে। প্রিয় দর্শক, বর্তমান ঢালিউড চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের এই সংক্ষিপ্ত জীবনী থেকে একটা শিক্ষা নেওয়াই যেতে পারে যে আমরা যা চাই তা পাই না জন্যে আল্লাহ তাআলার প্রতি কত সময় কতটা অসন্তুষ্ট হই। কিন্তু এমনও তো হতে পারে যে মহান আল্লাহ আপনার চাওয়ার থেকে অনেক বড় কিছু আপনার ভাগ্যে লিখে রাখছেন। তাই আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছেন তাতে শুকরিয়া জানানো উচিত। এবং ভিডিওটি ভালো লাগলে সকলের প্রতি অনুরোধ রইল একটা লাইক দিয়ে মিডিয়া সম্পর্কিত সকল তথ্য এবং বিনোদন সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, যেন এই চ্যানেলের নিত্য নতুন সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।